একটা সময় তোমার আর আমার একটাই আকাশ ছিল, যেখানে সকাল থেকে শুরু করে ওই গভীর রাত অব্দি শুধু তুমি আর আমি ছিলাম। দূরত্ব থাকলেও কাছাকাছি ছিলাম, কারণ এটা বিশ্বাস ছিল তোমার আর আমার আকাশ একই আছে, শুধু নেই তোমার আর আমার স্বপ্নগুলো। যে স্বপ্নগুলো তুমি দেখাতে আর বলতে একদিন এমন হবে মানুষ ঠিকই চলে যায়, কিন্তু তার দেখানো ওই স্বপ্নগুলো না সহজে ভুলে যাওয়া যায় না। জীবনের ওই শেষটা অব্দি আফসোস হয়ে থেকে যায়। তোমার কাছে হয়তো আমার মনে কোনো দাম নাই, দাম থাকলে তো আর এভাবে ভেঙে ফেলতে না, অনেক বেশি সস্তায় ছিল। তাই তো একবার ভাবারও প্রয়োজন মনে করনি যে মনটা এভাবে ভেঙে ফেলা ঠিক হবে কিনা। যখন মানুষের স্বপ্নের মৃত্যু হয় তখন মনটা আমরা মারা যায়, তবে একটা স্বপ্নের মৃত্যুতে কিন্তু কম কষ্ট হয় না, বেঁচে থাকার ইচ্ছাটাও কমে যায়, সবকিছু যেন অসহ্য লাগে। একটা সময় যে প্রিয় গিটারের সুর তোলে তাকে শোনাতে ভালো লাগতো, তার চলে যাওয়ার পরে সেই প্রিয় গিটারটাই কেন জানি অসহ্য হয়ে যায়। ভালোবাসা যতটুকু খুশি দেয় আবার দিন শেষে হিসাব করে দেখেন তার থেকেও হাজার গুণে বেশি কষ্ট দেয়। তবু আমরা ভালোবাসি, সব জেনেও ভালোবাসি। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই যুগে ভালোবাসা মানুষের বড্ড অভাব। দিন শেষে সব থেকে বড় ধোকাটা সব থেকে প্রিয় মানুষটাই দেয়। তাই ভালোবাসার আগে মানুষটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা সেটা দেখে নেবেন। অযথা নিজেকে কিছুদিনের সুখের জন্য আজীবন কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ধন্যবাদ। আপনার মেসেজের রিপ্লাই পেতে দেরি হলে যে মানুষটা হুট করে রেগে যায়, ওই মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসে। তাকে একটু মূল্য দিতে শিখুন, এতটা অবহেলা করবেন না। টেক্সটের রিপ্লাইটা না দেওয়াটা কিন্তু একটা অবহেলার কাতারে পড়ে। একটা মানুষ আপনাকে টেক্সটের পর টেক্সট দিয়ে যাচ্ছে আর আপনি সেটা দেখে অবহেলা করতেছেন, রিপ্লাই করতেছেন না। আসলে মানুষটা কোনোভাবে চায় না আপনি তাকে অবহেলা করেন, কারণ মানুষ অবহেলা থেকে অনেক কিছুই করতে পারে। একবার ভাবুন তো, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে সারা রাত টেক্সট দিয়ে গেল, কল দিল, আপনি কলটাও পিক করলেন না, টেক্সটেরও কোনো রিপ্লাই করলেন না। সকালে ঘুম থেকে উঠে যদি শুনেন ওই মানুষটা মারা গিয়েছে, তখন আপনার অবস্থাটা কেমন হবে? তখন আপনি কি করবেন? সো কাউকে অবহেলা করার আগে একটু হলেও চিন্তা ভাবনা করে অবহেলা করবেন। যদি একজন মানুষকে ভালোই না লাগে, তাকে সোজাসুজি বলে দিবেন, তোমাকে এখন আর আমার প্রয়োজন নেই, তোমাকে এখন আর আমি সহ্য করতে পারি না। কিন্তু কখনো তাকে অবহেলা করতে যাবেন না, কারণ অবহেলা থেকে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে। সেটা হয়তো আমি বুঝবো না। যাকে অবহেলা করা হয় ওই মানুষটাই বুঝতে পারে এটা কতটা ভয়ঙ্কর। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের দেওয়া অবহেলাগুলো কোনোভাবে সহ্য করতে পারে না। Subscribe to my channel.